হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। ভিডিওটা আমি সকাল 9টা থেকেই শুরু করছি। আর এইদিকে তো ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি। আর ওইদিকে ছেলে দেখছি ওখানে বসে বসে বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো এখন তো হয়েই যাচ্ছে, মানে কোনো সময় দেখছি না যে একটু আকাশটা পরিষ্কার আছে। সব সময় আকাশে একটা মেঘলা মেঘলা ভাব, মানে ভালোই লাগছে না। আর এদিকে ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ও আর থাকতেই চাইছে না। প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। ও বলছে, মা আমার আর ঘরের মধ্যে ভালো লাগছে না। মানে ভালো লাগে কী করে, নিজেদেরই ভালো লাগছে না। সব সময় ঘরের মধ্যে বসে কি ভালো লাগে? একটু বাইরে যে বেরোতে পারছে না, বাইরে খেলাধুলা করতে পারছে না। ঘরে থেকে 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 মানে ও মানে প্রচণ্ড মন মাইন্ড ওর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ও, বিশেষ করে ওরই জন্য আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম করলাম, মানে আমি আর ওর পাপা মিলে, যে ওর দিদুন বাড়ি থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার বাপের বাড়ি থেকে, দিদুন বাড়ি বলতে আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি থেকে আর আমার শ্বশুর বাড়ি বেশি দূরের ডিফারেন্স নয়, মানে খুবই কাছাকাছি, মাত্র 15 মিনিটের পথ, যার জন্য কোনো প্রবলেম হয় না। তো বর বলল যে যাবে তো সবই ভালো কথা, কিন্তু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাইক নিয়ে যাওয়া তো ভীষণ মুশকিল। তো বরকে বললাম, ঠিক আছে আজকে আর বাইক বের করার দরকার নেই, আজকে অটো করেই আমরা চলে যাব। তো গেলে পরে ওর মনটা একটু ভালো লাগবে। তো অনেক দিন ঘরের থেকেও বেরোয় না, তো চলো ঘুরে আসি, ওর জন্য ওর মনটা প্রচণ্ড হালকা হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তো এইদিকে ওকে আমি কমপ্লেন আর বিস্কুট খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। আর রান্নাবান্না এখনও তেমন কিছু করিনি, রান্নাবান্না করবো, যাবো। তো ও মেজদাদু বাড়িতে যাচ্ছে, মেজদাদু বলতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে যাচ্ছে। তো ওখান থেকে ওকে একটু পাঠিয়ে দিলাম খাইয়ে দিয়ে। এবার আমি একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে নেব। ঘরদোর বলতে আমি বিছানাটা তুলে নেবো, কারণ ও তো ঘুমাচ্ছিলো, যেহেতু আমি বিছানাটা গোছাতে পারিনি। তো বিছানাটা গুছিয়ে দিই। তো ছেলেকে এখনও বলিনি যে দিদুন বাড়িতে যাব, কারণ ও যদি একবার শুনতে পায় যে দিদুন বাড়িতে যাব, তার মানে যেতেই হবে, ঝড় হোক বৃষ্টি হোক যাই হয়ে যাক না কেন। তো ওর কানে এখনও কথাটা আমরা তুলিনি। তো বাইরের ওয়েদার বুঝে, যে যদি বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয় তাহলে তো কোনোভাবেই যেতে পারবো না। আর যদি দেখি যে হচ্ছে হালকা ঝিরিঝিরি, তো চলে যাবো, অটোতে করে চলে যাব, বাইক আর বের করবো না, কারণ ওর গায়ে জল লাগানো যাবে না। ভীষণই ঠান্ডা লেগেছিলো কদিন আগে, এখন শরীরটা একটু ভালো আছে। আর ছোটো মানুষ তো, ঘরে থাকতে থাকতে ওর মানে ভালোই লাগছে না। আমরা বড়রাই কেমন একটা অসহ্য বোধ করছি ঘরে থাকতে থাকতে, মানে কেমন একটা ম্যাচ ম্যাচ করছে ঘর বাড়ি শরীর টরীর, মানে যাচ্ছে তাই অবস্থা আর কি। মানে রোদ কোনো মতেই উঠতে চাইছে না। আজ 3টে মাস হতে গেল, মানে 3টে মাসই তো হয়ে গেল যে একই রকমভাবে দিন যাচ্ছে। তো চলো বন্ধুরা, বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে এসে একবারে তারপরে দেখা করছি। তো এই যে বন্ধুরা, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। ছেলে তো এখনও বাড়ি আসেনি, ও দাদু বাড়িতে খেলা করছে। তো আমি এই ফাঁকে একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। দিদুন বাড়িতে যেহেতু যাব, বর্ষার মধ্যে কয়েকটা জামা কাপড় ও নিয়ে নেব, কারণ আমাদের বড়দের না হলেও চলে যায়। কারণ বাপের বাড়িতে আমার 2-1টা করে সেট থাকে, আমি কখনোই নিয়ে যাই না, যেহেতু আমার বাপের বাড়িটা খুবই কাছে। তো সবসময় যাতায়াত করা হয়। আর সবসময় ব্যাগ গোছাতে ভালোও লাগে না। ওই জন্য কিছু কিছু জিনিস ওখানে আমার বরের ওখানে রাখা আছে, যাতে আমরা হুটনট করে চলে গেলে আমাদের কোনো প্রবলেম না হয়। তো ছেলের জিনিসটা সবসময় নিয়ে যেতে হয়, কারণ ও ছোটো মানুষ, যার জন্য ওখানেও থাকে, কিন্তু সবসময় তো রাখলে হয় না। ওর জিনিসগুলো আমাদেরকে নিয়ে যায়, যখন যাই ওর জিনিসগুলোই বেশিরভাগ নিয়ে যাওয়া হয়। আমাদের জিনিস তেমন একটা নিই না, আমাদের জিনিস রাখা থাকে ওখানে। তো 2-1টা জামা কাপড়ও নিয়ে নেবো, বেশি দিন থাকবো না, আজকে যাব কালকে চলে আসবো। তো এরকমই একটা প্ল্যান করেছি, দেখা যাক। আর ওইদিকে ওই যে ছেলে চলে এসছে, ওই যে ওখানে বসে বসে দুষ্টুমি করছে, ও কিন্তু বুঝে গেছে যে কোথাও একটা যাব। ও এসে আমাকে বলছে যে, মা আমরা কোথায় যাব? আমি তো এখনও বলিনি যে দিদুন বাড়িতে যাব। বলছি একটু জামা কাপড় গোছাচ্ছি। বাবা বলছে, জামা কাপড় গোছাচ্ছ তাহলে ব্যাগের মধ্যে কেন ভরছো? তো বলছে, মা আমরা কোথায় যাব ঠিক বলো না, বলো না, বলো না। আমি এখনও বলিনি, তো বলবো, একটু পরে বলবো। এখনই বললে আমার পাগল করে দেবে একদম। তো জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে। আর ওইদিকে দেখো, একটু আগে আমি ঘরদোর সব গুছিয়েছি, আর এই যে তার নমুনা, এই যে দেখো কি করেছে, দেখো, দেখেছো তো? আবার অগোছালো করে দিয়েছি, এটাকে আবার গোছাতে হবে। তো কিছু করার নেই, করতেই হবে। আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। সিম্পলভাবেই সেজেছি, আমি বেশি সাজুগুজু করি না। আমাকে বেশি সাজুগুজু করলে আমার ভালো লাগে না, সবাই আমাকে বলে যে তোকে সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে। তো ছেলেকেও আমি এদিকে রেডি করিয়ে দিয়েছি। যে ছেলে এদিকে ড্রয়িং করছিল, ওর হিসাবে ড্রয়িংই বলে, ও ওটাকে ড্রয়িংই বলে, মানে যেমনই আঁকাক না কেন। তো ও বলছে, মা আমি ড্রয়িং খাতা নিয়ে যাবো, এগুলো দিদুন বাড়িতে। এই যে
আর ওই টিফিন বক্সের মধ্যে আছে কালার পেন্সিল, ওর মধ্যে ভরে রেখে দিয়েছে। এই যে ব্যাগের এখানে নিয়ে এসছে, ব্যাগের মধ্যে নাকি এখন ভরবে ড্রয়িংগুলো। আমি বকা দিয়েছি তো মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে পাপাকে জ্বালাতন করছে, আমি বলেছি ড্রয়িংগুলো নিয়ে যেতে দেবো না, তার জন্য পাপার কাছে আবদার করছে। তো ফাইনালি নিয়েছি ব্যাগের মধ্যে ভরে আমি। আর এই যে এইদিকে বাইক বার করে নিয়েছে, ভেবেছিলাম অটোয় যাব, তো এখন দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে। বাপের বাড়ি যাবো বলে কথা, ওই জন্য হয়তো ভগবান একটুখানির জন্য ছাড় দিয়েছে। তো বাপের বাড়ি যেতে কার না ভালো না লাগে, তাই না? বাপের বাড়ি যেতে সবারই ভালো লাগে, বাপের বাড়ি যেমনই হোক না কেন, গরিব হোক বড়লোক হোক, বাপের বাড়ির রাজপ্রাসাদ হোক, তারপরে হচ্ছে বেড়ার ঘর হোক, যেমনই হোক না কেন, বাপের বাড়ি ইজ বাপের বাড়ি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণই ভালো লাগে, কারণ এই রাস্তাটা ভীষণই নিরিবিলি একটা রাস্তা, কোনো মানে গ্যাঞ্জাম নেই, বেশি একটা লোকজনের চলাচল নেই। আর আমার বাপের বাড়ি যেতে গেলে 3টে রাস্তা পড়ে, মানে 3টে রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে শর্টকাট একটা রাস্তা, এই রাস্তাতে গেলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 15 মিনিটের মধ্যে এই রাস্তাতে গেলে পরে চলে যাওয়া যায়। ওই যে ছেলে তাকাচ্ছে আয়নার দিকে, আমার তো ভীষণ ভালো লাগে এই রাস্তাটা, আমি গেলে পরে এই রাস্তা দিয়ে যাই। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, চারিদিকে ফাঁকা মাঠ। আর হচ্ছে ফাঁকা মাঠ বলতে হ্যাঁ মাঠই, আর মাঝখান দিয়ে রাস্তা আর গাছপালা, যে জল হয়েছে বর্ষায়, জল জমে গেছে ওখানে, খুবই সুন্দর লাগে এই রাস্তাটা। বিকেলের দিকে তো আরও বেশি সুন্দর লাগে, এখন বর্ষায় তো কেমন একটা যেন লাগছে, কিন্তু যখন পুরো আকাশটা পরিষ্কার থাকে আর বিকেলের দিকে যখন আরও সুন্দর লাগে, আকাশটা নীল হয়ে যখন থাকে দেখতে ভীষণই সুন্দর লাগে। আমি গেলে এই রাস্তাটা দিয়েই বেশি যাই। আর এই যে আমরা হাই রোডে উঠে গেছি, আমার বাপের বাড়ির যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে মেইন রাস্তা, ওটা হচ্ছে আমরা শর্টকাট দিয়ে এসেছি। তো মেইন রাস্তাতে উঠতেই হবে, সে যে দিক দিয়েই আসো না কেন মেইন রাস্তাতে উঠতেই হবে। তো চলে এসেছি, আর একটুখানি, আর মাত্র 1 মিনিট, এক্ষুনি নেমে যাব আমরা। তোমরা প্লিজ দেখো ভিডিওটা। এই যে চলে এসেছি আমরা, আর ফাইনালি আমরা চলে এসেছি। তো এই যে ছেলে এবার যাবে ঘরের দিকে, ওই যে যাচ্ছে, একটু রাস্তাতে বকা দিয়েছিলাম তার জন্য মনটা খারাপ। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, রাস্তাতে একটুখানি বকা দিয়েছিলাম, একটু দুষ্টুমি করছিল ওর জন্য। ওই যে ওর দিদি ভাই বসে আছে, ওটা আমার দিদির মেয়ে। আর এই যে হচ্ছে আমার ছেলের খেলার সঙ্গী, ও এখানে এলে ওর সাথেই খেলা করে, ওরা একই বয়সী, 15 দিনের ছোট বড়। আর যে দেখো ছেলের দুষ্টুমি দেখো, যে কালার পেন্সিলগুলো নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে কী অবস্থা করেছে সেটা একবার দেখো। বাড়িতে করে না, কারণ জানে বাড়িতে করলে পরে মা ভীষণ বকবে মারবে। দিদুন বাড়িতে জানে দিদুন বাড়িতে আসলে সব ছাড়, দিদুন কিচ্ছু বলবে না। দেখো কি অবস্থা করেছে, আমার মার খাটনি বাড়াচ্ছে আর কি। আর এদিকে রাতও হয়ে গেছে, এখন বাজে রাত প্রায় 9:30 পৌনে 10টা। তো ও বলছে মা আমি রুটি করব, আমাকে রুটি করতে দাও। তো এই যে ও রুটি করতে বসে গেছে, ও রুটি বেলছে। বললাম যে বেল দেখি তুই কেমন রুটি করতে পারিস। তো বন্ধুরা ও তো রুটি বেলতেই আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা অন্য ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।